আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন উইথ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা এইচএসসি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস ঢাকা বোর্ড 2024 এর বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। এছাড়া আমরা আরও শিখব কিভাবে সেন্টেন্সের বাংলা অর্থ না জেনেও শুধু স্ট্রাকচার লক্ষ্য করে সঠিক ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহার করা যায়। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো প্র্যাকটিসে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা প্রশ্নে দেওয়া অপশনগুলো অর্থসহ দেখে নিই। যেমন প্রথমে আছে হোয়াট ডাজ লুক লাইক, যার অর্থ কোনো কিছু দেখতে কেমন এরূপ অনুভূতি বুঝাতে বাক্যের প্রথমে হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজটি বসে। পরবর্তীতে হোয়াট ইফ, যার বাংলা অর্থ কি হবে এমন অর্থে বাক্যের প্রথমে হোয়াট ইফ ফ্রেজটি বসে। উড রাদার, যার বাংলা অর্থ বরং এইটা না করে ওইটা করা ভালো, দুইটি বিষয়ের মধ্যে তুলনা বা অধিক পছন্দনীয় এমন বোঝাতে বাক্যের সাবজেক্টের পর উড রাদার ফ্রেজটি বসে। পরবর্তী হোয়াট ইজ ইট লাইক, যার বাংলা অর্থ কেমন হয় অর্থে বাক্যের প্রথমে হোয়াটস ইট লাইক ফ্রেজটি বসবে। পরবর্তী হ্যাড বেটার, যার বাংলা অর্থ কোনো কিছু করা ভালো বা উচিত অর্থে বাক্যে সাবজেক্টের পরবর্তীতে হ্যাড বেটার ফ্রেজ বসে। তার পরবর্তীতে ওয়াজ বর্ন শব্দের অর্থ কোনো কিছু জন্মগ্রহণ করা বা জন্মগ্রহণ নিয়েছিল এমন অর্থে বাক্যের সাবজেক্টের পর ওয়াজ বর্ন ফ্রেজটি বসবে। পরবর্তী ফ্রেজ লেট অ্যালোন, যার বাংলা অর্থ তো দূরের কথা, কোনো কিছু করা যায় না বা চিন্তা করা যায় না এরূপ অর্থে সর্বদা লেট অ্যালোন বাক্যে দুইটি ক্লসের মাঝখানে প্রদত্ত সেন্টেন্সে বসবে। দুইটি ক্লসের মাঝে বাক্যে অ্যাজ ইফ ফ্রেজ বসে। পরবর্তী ফ্রেজ অ্যাজ সুন অ্যাজ, যার বাংলা অর্থ শীঘ্রই বা তৎক্ষণাৎ অর্থে দুইটি ক্লসের মাঝে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসে। পরবর্তী ফ্রেজ হ্যাভ টু, যার বাংলা অর্থ করতে হবে, কোনো কিছু বাধ্যতামূলক, প্রয়োজনীয়তা বা উপদেশ এমন অর্থে বাক্যে হ্যাভ টু সর্বদা সাবজেক্টের পরবর্তীতে বসে। যেমন নাম্বার এ, সুমি টক্স টু মাচ, সুমি প্রচুর কথা বলে। ইট ইজ ডট ডট শি ওয়ার এ ম্যাট, এইটা যেন সে পাগলি, এখানে যেন সে পাগলি এমন অর্থে অর্থাৎ যেন অর্থে অ্যাজ ইফ ফ্রেজ বসেছে। অথবা আমরা যদি স্ট্রাকচার হিসাবে প্রদত্ত সেন্টেন্সটিতে ফ্রেজ বসাতে চাই তাহলে দেখতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটি সিমিলার ফ্রেজ একই অর্থে বাক্যে বসে এবং দুইটির স্ট্রাকচার একই। সেক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্ববর্তীতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, অথবা পূর্ববর্তীতে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। সেক্ষেত্রে প্রদত্ত বাক্যে দেখো পূর্বে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তীতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ ইফ বসানো যায়। দেন দেখো নাম্বার বি, ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারেন ডট ডট অ্যান এলিফ্যান্ট ডট ডট কোশ্চেন মার্ক, যে হাতি দেখতে কেমন। এখানে প্রদত্ত বাক্যে দেখতে কেমন অর্থে হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজ বসবে। এছাড়া আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, দেখো হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজ ব্যবহারের ক্ষেত্রে সর্বদা বাক্যে দুইটি গ্যাপ থাকবে এবং গ্যাপের মাঝখানে সর্বদা নাউন অথবা প্রোনাউন, অবশ্যই তা সিঙ্গুলার হতে হবে, এবং বাক্যের শেষে একটি কোশ্চেন মার্ক থাকবে এবং বাক্যের অর্থ দাঁড়াবে দেখতে কেমন। এই অর্থে আমরা প্রদত্ত স্ট্রাকচার অনুসরণ করেও এই ফ্রেজটি বসাতে পারি। দেন দেখো নাম্বার সি, আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি আপনার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ অ্যান্সার মি, অনুগ্রহ করে আমাকে উত্তর দিন। ডট ডট ইউ ক্যান, যত শীঘ্রই আপনি পারেন। এখানে শীঘ্রই বা তৎক্ষণাৎ এমন অর্থে, তাড়াতাড়ি এমন অর্থে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজ বসবে। সেক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, যেমন অ্যাজ সুন অ্যাজ সর্বদা বাক্যের মাঝে বেশিরভাগ বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে শেষেও বা প্রথমেও বসতে পারে। তবে শেষে যদি বসে সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরবর্তীতে একটা পসিবল থাকবে, এবং বাক্যের প্রথমে যদি বসে সেক্ষেত্রে প্রথম অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লসের পর একটি কমা দিয়ে পরবর্তী সেন্টেন্স থাকবে। অথবা সচরাচর যে নিয়ম স্ট্রাকচার ফলো করে অ্যাজ সুন অ্যাজ, দেখো সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর প্রথমে একটা সেন্টেন্স থাকবে এবং পরবর্তীতে একটা সেন্টেন্স থাকবে, এবং সর্বদা অ্যাজ সুন অ্যাজ এর প্রথম এবং দ্বিতীয় দুই সেন্টেন্স একই টেন্সে থাকবে। দেন নাম্বার ডি, ডট ডট সুইমিং ইন এ রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। আই অ্যাম সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। এখানে কেমন লাগে এমন অর্থে
প্রদত্ত বাক্যের সাবজেক্টের জায়গায় হোয়াটস ইট লাইক ফ্রেজটি বসবে। এছাড়া যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। যেমন হোয়াটস ইট লাইক সর্বদা সাবজেক্টের জায়গায় বসবে এবং সাবজেক্ট পরবর্তীতে ভার্বের সাথে সর্বদা আইএনজি হবে। যেমন সুইম, সুইম থেকে এখানে সুইমিং হয়েছে। দেন সর্বদা বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেন দেখো নাম্বার ই, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। হেলমেট ব্যবহার করা উচিত যখন মোটরসাইকেল চালানো হয়। তারপর ডট ডট ইউ ওয়ার অ্যান এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। আপনি যদি একটি বাইকে থাকেন এবং একটি গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে কি হবে? এখানে তাহলে কি হবে এমন অর্থে প্রদত্ত বাক্যে সাবজেক্টের স্থানে ফ্রেজ হোয়াট ইফ ব্যবহৃত হয়েছে। তাছাড়া দেখো স্ট্রাকচার লক্ষ্য করলে আমরা দেখতে পাই হোয়াট ইফ এর পরবর্তীতে সর্বদা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, যেটা প্রদত্ত সেন্টেন্সে ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং পরবর্তী বাক্যের শেষে একটি কোশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক থাকবে, যা আমরা প্রদত্ত সেন্টেন্সে লক্ষ্য করলে ইজিলি এই ফ্রেজটির ব্যবহার করতে পারবো। তো এইভাবে তোমরা ইচ্ছা করলে বাক্যের অর্থ যদি নাও জানো সেক্ষেত্রে স্ট্রাকচার মনে রেখেও সঠিক ফ্রেজগুলো ব্যবহার করতে পারবে। দেন দেখো নাম্বার এফ, ইট ইজ এ সিক্রেট ম্যাটার। এটি একটি গোপনীয় বিষয়। উই ডট ডট নট ডিসকাস দিস ইন পাবলিক। এই বিষয়ে জনসম্মুখে আলোচনা করা উচিত হবে না। এখানে উচিত হবে না বা করা ভালো হবে না এমন অর্থে প্রদত্ত বাক্যে সাবজেক্টের পরবর্তীতে হ্যাড বেটার ফ্রেজ বসবে। এছাড়া আমরা যদি এটার স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে দেখব সর্বদা সাবজেক্টের পর হ্যাড বেটার বসবে এবং হ্যাড বেটারের পর সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম বসবে। দেন নাম্বার জি, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। সক্রেটিস হেমলক বিষ পানের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। ডট ডট ইন 469 বিফোর কমন এরা। 469 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিল সক্রেটিস। এখানে জন্মগ্রহণ করা অর্থে প্রদত্ত বাক্যে ওয়াজ বর্ন ফ্রেজ বসেছে। ওয়াজ বর্ন ফ্রেজটির কোনো নির্দিষ্ট স্ট্রাকচার যদিও নাই, তবে মনীষীদের জন্মগ্রহণ করা বা দেশে জন্মগ্রহণ করা এমন অর্থে বাক্যে ওয়াজ বর্ন ফ্রেজ বসে এবং এটা সচরাচর দেখলেই বোঝা যায়, যার জন্য কোনো স্ট্রাকচার বা মিনিং জানারও প্রয়োজন হয় না, তবে জানলে ভালো। দেন নাম্বার ইজ আই ডট ডট টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। আমি পায়ে হেঁটে কলেজে যাওয়ার চেয়ে বরং অটো বাইক নিয়ে যাব। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। পরীক্ষা শুরু হতে চলেছে। এখানে প্রদত্ত বাক্যে দেখো দুইটি বিষয় তুলনা মানে অধিক পছন্দ এমন অর্থে বুঝাইছে। যেমন আমি বরং পায়ে হেঁটে যাওয়ার চেয়ে বাইকে যাব। এখন এখানে পছন্দ পায়ে হেঁটে যাওয়ার চেয়ে বাইকে যাওয়াকে পছন্দ করা অর্থে এখানে উড রাদার ফ্রেজ বসেছে। স্যার আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন সর্বদা বাক্যে একটি সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট পরবর্তীতে উড রাদার বসবে এবং বাক্যে একটি দেন থাকবে, যা প্রদত্ত বাক্যে বাইকের পরবর্তীতে একটি দেন আছে। সো আমরা এই স্ট্রাকচার লক্ষ্য করেও খুব ইজিলি এই ফ্রেজের ব্যবহার বাক্যে করতে পারি। দেন নাম্বার আই, সামটাইমস উই ডট ডট অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। কখনো কখনো শান্তির স্বার্থে অনিচ্ছায় কিছু মেনে নিতে হয়। এখানে অনিচ্ছায় কোনো কিছু মেনে নেওয়া এমন অর্থে সাবজেক্ট পরবর্তীতে হ্যাভ টু ফ্রেজ বসেছে। এছাড়া যদি স্ট্রাকচার লক্ষ্য করো সেক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। যেমন এখানে সাবজেক্ট উই আছে এবং তার পরবর্তীতে হ্যাভ টু বসেছে। দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম অ্যাকসেপ্ট বসেছে। দেন লাস্ট অফ অল, আই ক্যান হার্ডলি ওয়াক ডট ডট রান এ রেস। আমি খুব কমই হাঁটতে পারি, আর তো দূরের কথা দৌড়ানো। এখানে আর তো দূরের কথা, চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরূপ কোনো বিষয় মানে দুইটি বিষয়ের মধ্যে অবাস্তব কল্পনা এমন অর্থে লেট অ্যালোন ফ্রেজ বসেছে।
দেখো বাক্যে বোঝাচ্ছে আমি হাঁটতেই পারি না, এত দৌড়ানোর কথা। যে হাঁটতেই পারে না তার কাছে দৌড়ানো একটা কল্পনার বিষয়। সেক্ষেত্রে এখানে লেট অ্যালোন ফ্রেজ বসেছে। এছাড়া আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি সেক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। যেমন লেট অ্যালোনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্ট্রাকচার আসলে ফলো করা যায় না, তবুও কিছু কিছু ক্ষেত্রে তুলনামূলক ছোট বিষয়বস্তু পূর্বে থাকে এবং পরবর্তী তুলনামূলক বড় বিষয়বস্তু থাকে, অথবা তুলনামূলক বড় বিষয়বস্তু পূর্বে থাকলে তুলনামূলক ছোট বিষয়বস্তু পরে থাকবে। সেক্ষেত্রে লেট অ্যালোনের পূর্বে একটি কমা থাকবে। যদিও প্রদত্ত বাক্যে কোনো কমা নাই, তবে অর্থ অনুসারে আমরা এখানে লেট অ্যালোনের সঠিক ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের এইচএসসি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস ঢাকা বোর্ড 2024-এর অনুবাদ সহ ব্যাখ্যা। তোমাদের প্রশ্ন বোঝা এবং প্র্যাকটিসের সুবিধার্থে সলভের পিডিএফটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিতে পারো। এবং পরবর্তীতে সকল টপিক ও বোর্ডের উপর ধারাবাহিকভাবে এইরকম বোর্ড কোশ্চেন সলভ পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সি ইউ সুন। আসসালামু আলাইকুম।